দেখবেন মনের মধ্যে একটা হার্টবিট বেড়ে যায়, দুপ 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 দুপ। এটা আসলে হার্টবিট বাড়ে না, মনে আমাদেরকে সিগন্যাল দেয় বান্দা কাজটা করিস না, বান্দা কাজটা করিস না। আল্লাহ তোর সাথে কথা বলবে না, জিব্রাইলকে পাঠাবে না, কিন্তু আমি মনের মাধ্যমে আল্লাহ তোকে জানাচ্ছে বান্দা করিস না, আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাবে। আমি এত নিমক হারাম আল্লাহর জমিনে দাঁড়িয়ে সেই মনের কথাকে পাত্তা না দিয়ে বরঞ্চ প্ল্যানিং করে গুনার কাজটা করে ফেলি, গুনার কাজটা করে ফেলি, গুনার কাজটা করে ফেলি, আল্লাহকে কষ্ট দিই। কষ্ট দেওয়ার পর আবার মনে মনে দোয়া করি, কেউ যেন না দেখে, কেউ যেন না জানে, কেউ যেন না দেখে, কেউ যেন না জানে। আমার আল্লাহ যখন ওই গুনাহগার বান্দা যখন জমিনে গুনাহটা করার সময় বারবার বলে আল্লাহ কেউ যেন না দেখে, দেখলে আমার ইজ্জত চলে যাবে, বন্ধু দেখলে ইজ্জত চলে যাবে, বাবা জানলে আমাকে মেরে ফেলবে, যখন ভয়ের মধ্যে থাকে, আমার আল্লাহ এমন রহমান, বান্দা গুনাহ করার পরও যিনি তার দোষকে গোপন করে রেখে ইজ্জতে বজায় রাখে, ওনার নামই রহমান। আমি সেই রহমানের বান্দা, যিনি দয়া করতে আপন পর দেখে না, যার রহমতের ছায়া সবসময় প্রস্তুত হয়ে থাকে। মসজিদের বাইরে বসা একজন বান্দা মনে মনে ভাবতে লাগলো, 40টা বছর কাটাই দিলাম, 50টা বছর কাটাই দিলাম নিজের মতো করে, আল্লাহর কথা ভাবলাম না, ধর্মের কথা ভাবলাম না, যেমনে মন চায় তেমনে করছি। হায়াত আমার শেষের দিকে, আফসোস কি করব আমি, কেমনে কবরে যাব, কেমনে কবরে থাকবো, একলা রুমে থাকতে ভয় লাগে, কবরে কেমনে একা একা থাকবো, হাসরের ময়দানে আল্লাহর সামনে কি নিয়ে যাবেন। ভুল তো করে ফেলছি, অতীতে তার ফিরে যেতেও পারবো না, অতীতকে পাল্টাতেও পারবো না। মসজিদের পাশে বসে বসে মন খারাপ করে আছে, নিজে নিজে কান্না করছে, হাই হাই কি ভুল করলাম, হাই হাই কি ভুল করলাম, হাই। হঠাৎ করে তার কানের মধ্যে বেজে আসে একটা রহমতের আওয়াজ, মন মতো সুবহানাল্লাহ পাইনি। বান্দা আফসোস করছে, আমি তো গুনাহ করছি জীবনে, এই হিসাব তো দিতে পারবো না, হায়াত নাই যে বেশি সওয়াব করব, আর যে সওয়াবের বয়স আছে এগুলোর মধ্যেও তো গুনাহ হয়ে যাবে, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। নিজের ভিতরে একটা লজ্জা কাজ করছে, হাজার হলো তো মানুষ, দিন শেষে কিন্তু লজ্জা ঠিকই কাজ করে, বিবেক ঠিকই কাজ করে। ভাবতে লাগলো, হঠাৎ করে মসজিদের ভিতর থেকে ইমামে মুকাররমের, খতিবে মুকাররমের একটি আলোচনার আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসলো। খতিবে মুকাররম বলছে, এই পৃথিবীর গুনাহগারবাসী, আপনাদের জন্য আল্লাহর একটা পায়গাম, আল্লাহর একটা পায়গাম, আল্লাহর একটা পায়গাম। যারা জীবনে গুনাহ করেছেন, আর যারা জীবনে পাপ করেছেন, যারা জীবনে ভুল করে অন্যায় করেছেন, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যারা অতীতকালে গুনাহ করেছেন, আপনাদের জন্য আপনার আল্লাহর পক্ষ থেকে একটি বাণী, আপনার আল্লাহর পক্ষ থেকে একটি শুভ সংবাদ আপনার জন্য। মাইকের আওয়াজটা যখন শুনলেন, মনের মধ্যে তখন অস্থিরতা আরো বেড়ে গেল। বান্দা ভাবতে লাগলো, আমার আল্লাহ আমার মতো গুনাহগারের জন্য কোন রাস্তা রেখেছেন, কোন রাস্তা রেখেছেন, আমরা কি গুনাহ করি না, আমরা কি গুনাহ করি না। গুনাহ কাকে বলে, গুনাহ কাকে বলে? আল্লাহকে কষ্ট দেওয়ার নামই গুনাহ, নবীকে কষ্ট দেওয়ার নামই গুনাহ, আল্লাহর কথা অমান্য করার নামই গুনাহ, নবীর কথা অমান্য করার নামই গুনাহ। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আপনি আমি আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে, আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে, আল্লাহর দেওয়া হাত দিয়ে, আল্লাহর দেওয়া পা দিয়ে আল্লাহর জমিনে দাঁড়িয়ে যখন আল্লাহর বিপক্ষে কাজ করি, আমার রহমান এত দয়াবান, তখনও গজব নাজিল করে না। এটাই আমার রহমান। জমিন বলে, জমিন বলে যখন আপনি আমি গুনাহ করি, জমিন বলে আল্লাহ তোমার জমিনে দাঁড়াইয়া তোমার বিপক্ষে কাজ করছে, তুমি জমিনকে, আমি জমিনকে তুমি একবার হুকুম দাও, তোমার বান্দাকে আমি পা ধরে রাখি, তোমার বান্দাকে আমি পা ধরে রাখি। আল্লাহ বলে যে জমিন আমার বান্দা কষ্ট পাবে।